আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার। বন্ধুরা, আমার সামনে একটি অ্যালকাবন শীট দেখতে পাচ্ছেন এবং নিচে একটি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন অ্যাম্পলিফায়ারের। মূলত এই অ্যাম্পলিফায়ারের যেই উপরের অ্যালকাবন শীটটি দেখতে পাচ্ছেন, যেমনটা লাইটিং এর অংশ এবং ভলিউমের অংশ, এই ক্যাবিনেটের এই মেনগুলো জায়গাগুলোতে আমরা দাগ দিয়ে ফেলেছি। এই জায়গাগুলো এখন আমরা কাটবো। তো বন্ধুরা, চলুন আমরা দেখে আসি একটি গ্যান্ডিং দিয়ে কিভাবে করে কাটতে হয়। গ্যান্ডিং দিয়ে কাটার সময় সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে। গ্যান্ডিং কোনো ইয়ারকির জিনিস নয়, এই গ্যান্ডিং হলো প্রাণনাশক। গ্যান্ডিং দিয়ে একটু ভুল হয়ে গেলে জীবনটা চলে যেতে পারে এবং অঙ্গহানি হতে পারে। এজন্য বন্ধুরা, গ্যান্ডিং দিয়ে কখনো মজা করবেন না কারোর সাথে, এবং নিজেরা কখনো টেস্ট করতে যাবেন না যারা কখনোই চালাননি। গ্যান্ডিং এর একটি আরপিএম আছে খুবই শক্তিশালী, যা গ্যান্ডিং চালু করার সাথে সাথে গ্যান্ডিংটি খুব জোরের সাথে ঘুরতে আরম্ভ করে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা কেটে ফেলেছি। তো আমাদের উপরে যে অ্যালকাবন শীটটি আছে, সেই অ্যালকাবন শীটটি দেখলেন কেমন লাগলো। যেহেতু আমরা ফিটিং করছি, ফিটিং এর অংশটুকুই দেখতে কতটা চমৎকার লাগছে। তো বন্ধুরা, ব্লোয়ার মেশিন দিয়ে আমরা ভিতরে বাবরিগুলো সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি, কারণ আমরা আজকের মধ্যেই ড্যান্ডি আঠা দিয়ে এই উপরকার অ্যালকাবন শীটটি লাগিয়ে ফেলবো। গ্যান্ডিংটি দিয়ে যে পাশটি আমরা কেটে ফেললাম, সেই পাশটি সুন্দরভাবে র্যাদ দিয়ে ঘুষে ফেলতে হবে, না হলে আমাদের হাত কেটে যেতে পারে এবং যেই অ্যাম্পলিফায়ারটি কিনবে তারও হাত কেটে যেতে পারে অ্যাম্পলিফায়ারটি মুছি করার পর। তো বন্ধুরা, দেখুন আমরা ড্যান্ডি আঠা দিয়ে কিভাবে করে লাগাচ্ছি। আমরা চাইলে চারপাশে 4টি নাট দিয়ে সুন্দর করে আটকে দিতে পারতাম, কিন্তু বন্ধুরা আমরা এই কাজটি করিনি। কারণ বন্ধুরা, আমাদের কাজই হলো ফিনিশিং দেওয়া কাজ। যতটুকু আঠা প্রয়োজন এখানে ততটুকুই আঠা দিয়েছি। কমেন্টে আবার কেউ বলেন না যে আঠা সব ঢেলে দিয়েছি। কারণ বন্ধুরা, যারা অল্প একটু ভিডিও দেখে কমেন্ট করে পালিয়ে যান, তাদেরকে উদ্দেশ্য করে বলছি পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কি বলছি কি কাজ করছি। তো বন্ধুরা, আমরা ক্যাবিনেটে ড্যান্ডি আঠা দিয়ে ফেলেছি এবং অ্যালকাবন শীটটিতেও আমরা ড্যান্ডি আঠা ব্যবহার করছি। বন্ধুরা, ড্যান্ডি আঠা একটু বেশি করে লাগাচ্ছি, কারণ যেহেতু আমরা লাইফ টাইম ওয়ারেন্টি সার্ভিসিং দিয়ে থাকি, এক কাজ 14 বার করতে চাই না, খুব ভালো মতনই আমরা কাজ করে থাকি। এজন্য বন্ধুরা, যতটুকু আঠা প্রয়োজন আমরা ততটুকুই আঠা দিয়েছি। এটিকে প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত রেখে দেব এবং এই ক্যাবিনেটের সাথে এই অ্যালকাবন শীটটি আমরা লাগিয়ে ফেলবো। লাগানোর পর দেখা যাবে কতটা সুন্দর লাগছে বা কতটা চমৎকার লাগছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের অ্যালকাবন শীট, যা আপনাদের ইলেকট্রনিক্স চ্যানেলের লোগো দেওয়া আছে। চলুন বন্ধুরা, লাইটটি ফিটিং করার পর কেমন লাগে দেখে আসি। বন্ধুরা, দেখুন কি চমৎকার লাগছে এবং দেখতে স্যাটিসফাই লাগছে। এই হচ্ছে আমাদের দক্ষ কাজের ফিনিশিং, যা আমরা গর্ব করে বলতে পারি। তো বন্ধুরা, অ্যাম্পলিফায়ারটির ফিনিশিংটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কারণ বন্ধুরা, আমরা ফিনিশিং দিয়ে কাজ করতে বেশি পছন্দ করি এবং লাইফ টাইম ওয়ারেন্টি সার্ভিসিং দিয়ে, যা বাংলাদেশের ভিতরে কেউ দিতেই পারবে না, শুধুমাত্র আমরা ছাড়া। তো বন্ধুরা, অ্যাম্পলিফায়ারটি খুবই স্মার্ট হয়েছে কিনা বা হ্যাত মার্কা হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কারণ বন্ধুরা, আমরা সচরাচর বিভিন্ন প্রকারের এলইডি গুলো দেখতে পাই, যেরকম অ্যাম্পলিফায়ারের মধ্যে পুরো বিয়ের বাড়ি বাসর ঘর। এজন্য বন্ধুরা, আমরা এই ধরনের এলইডি গুলো ব্যবহার করে থাকছি, ভয়েসের সাথে সাথে কথা বলে এবং মিউজিকের সাথে সাথে তালে তালে চলে। তো বন্ধুরা, এই অ্যাম্পলিফায়ারটি পুরোপুরি ভিডিওটি আপনারা আপনাদের ইলেকট্রনিক্স চ্যানেলে পেয়ে যাবেন। সাউন্ডের ভিডিওটি এমডি রিফাত আইডিতে পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।